প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ আর কটূক্তিতে উত্তাপ ছড়াচ্ছে গোপালগঞ্জের ৩ উপজেলায়। জনসভায় প্রকাশ্যে হুমকি দেয়া সহ দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে। কোন প্রার্থী কার সমর্থন পাচ্ছেন আছে সেই হিসাব নিকাশও। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপে গোপালগঞ্জের ৩ উপজেলায় ভোট। সদর উপজেলায় ৭ জন চেয়ারম্যান প্রার্থী, তার মধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর সমর্থিত প্রার্থী একজন, আর বাকি ৬ জনই সংসদ সদস্য শেখ সেলিম সমর্থিত, যার কারণে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করেছেন অভিযোগ কটূক্তি, কারো কারো বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। শেখ সেলিম সে এখানের ৯ বারের এমপি, অতএব তার মর্যাদার ক্ষুণ্ণ করার কোনো ব্যক্তি যদি থাকে তার সাথে বুঝ করার জন্য আমি আনাপ, শেখ সেলিম লাগবে না। আমার চাচাতো ভাই লিকু সে আমার পক্ষ সমর্থন করেছেন। এটা আসলে এরকম না যে আমি কারুর ক্যান্ডিডেট, আমি জনগণের ক্যান্ডিডেট। কোটালীপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরই মধ্যে এক প্রার্থীর বিরুদ্ধে জ্ঞাত ও বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। অন্যদিকে সমর্থন না করায় স্থানীয় জনপ্রতিনিধিকে প্রকাশ্যে মারধরের হুমকির অভিযোগ আরেক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। কোটালীপাড়ার সাধারণ মানুষের স্বার্থে আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করব। আলোচনায় আছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরাও। ২ জন চেয়ারম্যান প্রার্থী একে অন্যের বিরুদ্ধে করছেন অভিযোগ পাল্টা অভিযোগ। আমি যুবক এবং যুবতী যত আছে বেকার ছেলেরা, বেকার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ, আমি সেটা করে দেব। নির্বাচনী মাঠের এমন উত্তাপের মাঝেই প্রতিনিধি নির্বাচনের হিসাব করছেন ভোটাররা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।